তুমি আজ নয়তো কাল বুঝবারে তোমার নিবলে জীবন বাতি কার লাগিয়া কান্দ দিবারাতি মানুষ কার লাগিয়া কান্দ দিবারাতি সকলে একবার জোরে বলি সুবহানাল্লাহ। আমি কিন্তু অনেক দূরে চলে গেছি, দুরূদ শরীফের কথা বলছিলাম। মহব্বতের জন্য সবাই নবীর সানে দুরূদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا محبت کو پر ذکر کری لا الہ الا اللہ پیسر بھائی ایٹو جورے جورے لا الہ الا اللہ لا الہ إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। ভূমিকে একটু সময় বেশি নিয়ে ফেলেছি মনে হয়। সকলে একবার বলি, আরো একবার বলি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আজকে এই মহতি মাহফিল মরহুম আলহাজ হযরত মাওলানা শাহ মোহাম্মদ জাকারিয়া পীর সাহেব মাজরা কর্তৃক প্রতিষ্ঠিত মাজরা পাটরাই দোভা ফাতেমা এতিমখানা মাদ্রাসার উদ্যোগে একদিন ব্যাপী তাফসিরুল কোরআন ওয়াজ মাহফিল, কোরআনের এই বাতি আল্লাহ তাআলা জ্বালানোর ব্যবস্থা করেছেন। খুশি না বেজান? এই পিছনের ভাই আমার দিকে নজর করেন, আই কন্টাক্ট আমার দিকে রাখেন, কথা শুনতে মজা হবে, ব্রেনে ভালো ঢুকবে। জোরে বলি আলহামদুলিল্লাহ। এহসান মাজরা বাইতুল মাদ্রাসা ফাতেমা জোহরা মাদ্রাসা, সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বাংলা ভারত উপমহাদেশের প্রখ্যাত ওলি ফুরফুর শরীফের আবুল আনসার মোহাম্মদ আব্দুল কাহার সিদ্দিকী আল কুরাইশি রহমতুল্লাহ আলাইহি সুযোগ্য খলিফা পাঙ্গাশিয়া দরবার শরীফের হযরত পীর সাহেব কিবলা আলহাজ হযরত মাওলানা শাহ মোহাম্মদ আতাউল্লাহ বুখারী পীর সাহেব পাঙ্গাশিয়া দরবার শরীফ আতাআলাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সভাপতিত্ব করছেন জনাব আল্লাহ হযরত মাওলানা মৌলভী মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব, সভাপতি অত্র মাদ্রাসা। আল্লাহ তাআলা দ্বীনের জন্য, মাদ্রাসার জন্য, ইসলামের জন্য, মসজিদের জন্য, কোরআনের জন্য কবুল করেন। সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হযরত উলামা ইকরাম, আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুমিনিন, মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে মাইকের আওয়াজ সুবর্ণতা সম্মানিতা মা ও বোনেরা, কালিমাত শুকুর সেই মহান মাহবুদের দরবারে যিনি আপনাকে আমাকে অত্যন্ত দয়া এবং মায়া করে দ্বীনের নিসবতে দ্বীনি এই পরিবেশ জান্নাতের টুকরা বাগানে আল্লাহ পাক আমাদেরকে হাজির করেছেন। খুশি না বাজার? সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, কোনো কিস্সা কাহিনী নয়, আল্লাহ তাআলা আপনাদের জন্য, আমার জন্য নিয়ামত হিসেবে লাউহে মাহফুজের ভাষা কোরআনুল কারীম পাঠিয়েছেন। আমরা সরাসরি কোরআন শরীফ থেকে যেহেতু ভূমিকায় সময় বেশি নিয়েছি, আর সময় বেশি নেব না। আসমানি ভাষা, লাউহে মাহফুজের ভাষা আল্লাহ পাক বান্দার জন্য নিয়ামত পাঠিয়েছেন। যতদিন দুনিয়ার জিন্দেগিতে আসি, আল্লাহ তাআলা কোরআনের পক্ষে কে কে আছেন হাত তুলে দেখান তো। কোরআনের পক্ষে যারা আছেন হা বলুন। না, আসতে হয়ে গেছে কোরআনের পক্ষের লোকেরা। কোরআনের পক্ষে যারা আছেন হা বলুন।
আমরা যতদিন আছি কোরআনের পক্ষে থাকবো। কোরআনের পক্ষে যারা আছেন আরো একবার চিৎকার দিয়ে হ্যাঁ বলুন। হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব পৃথিবী যতদিন থাকবে আল্লাহ তাআলার দেওয়া সংবিধান কোরআনুল কারীম এই পৃথিবীর জমিনে থাকবে। কে কে রাজি আছেন? নারে তাকবীর। না অবস্থা একটু ঘন লাগে না? নারে তাকবীর। আল্লাহ পাক কবুল করুন, জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, মূল আলোচনা চলে যাচ্ছে। কোরআন কারীম 30 পারা। কত পারা? ইয়াদ করেন, মেইন ক্লাস শুরু হয়েছে। 30 পারা কোরআন শরীফের ভিতর থেকে 114 খান সূরা আল্লাহ করেছেন। কতটা? 114টা। মনে আছে তো? মনে থাকবে না সব? এই 114টা সূরার আবার 2 ভাগ করছেন। কয় ভাগ? মনে আছে? সব মনে রাখতে হবে কিন্তু কাটায় কাটায় এদিক ওদিক চাইয়েন না আমার দিকে। এই 114 খান সূরার আবার 2 ভাগ করছে। 28টি সূরা নাজিল হয়েছে মক্কায়। এই সূরাগুলোকে মাকিয়া সূরা বলা হয়। 28টি সূরা নাজিল হয়েছে মদিনায় এবং 86টি সূরা নাজিল হয়েছে মক্কায়। মক্কা এবং মদিনা মিল্লা কোরআন শরীফের সূরার সংখ্যা হলো 114। খুশি না বাজার? জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের 41 নম্বর সূরা, সূরা হামিম সিজদা 30, 31 এবং 32, 30 এবং 31 এই দুটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের উপরে আল্লাহ তাআলা ওই যে বলে দিয়েছি ক্যাটালগে আল্লাহ তাআলা কি বলেছেন আমরা এই কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনতে চাই। আল্লাহ আপনি আমাদের উপরে আপনার গায়রি খাজানা নাজিল করেন, বরকত নাজিল করেন, কোরআন শোনার পরিবেশ মন মস্তিষ্ক আমাদের উপরে দান করেন। জোরে বলেন আমিন। পড়েন রব্বি জিদনি ইলমা। সবাই পড়ে না? পড়েন রব্বি জিদনি ইলমা ওয়া রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর। সকলে জোরে বলি আলহামদুলিল্লাহ। আসুন আমরা মূল অনুবাদটা দেখি। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। সকলে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে উদ্দেশ্য করে ওয়াজ করেন, আপনারে বয়ান করতেছেন। আমি শুধু মাধ্যম শুনাই যাচ্ছি, মানা না মানা আপনার ব্যাপার। আল্লাহ পাক আপনারে বয়ান করতেছেন। আল্লাহ পাক বলে শোনো, নিশ্চয়ই যারা বলবে আমি আল্লাহ তোমার রব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। যদি কোনো বান্দা বলে যে আমি আল্লাহ তোমার রব, এটা যদি তুমি মেনে নাও, সুম্মাস্তাকামু, এই কথার উপরে তুমি ধৈর্য ধারণ করবা, ইস্তিকামাত ঠিক রাখবা। আল্লাহ পাক বলেন এই দুইটা কাজ তুমি করবা। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি আল্লাহ তোমারে ফেরেশতা দিয়ে সুসংবাদ দেব। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আপনি আল্লাহর বান্দা। আল্লাহ দুনিয়ার জমিনে বলছেন, আল্লাহ পাক বলছেন ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন। আপনাকে বুঝাইতেছে, আপনাকে বুঝাইছি, আপনি খেয়াল করেন। আল্লাহ পাক বলেন ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সুবহানাল্লাহ। আমি আকাশকে বলেছি কুন হয়ে যাও, আমি জমিনকে বলছি কুন হয়ে যাও, আমি পাহাড়কে বলেছি কুন হয়ে যাও, আমি গাছপালাকে বলছি কুন হয়ে যাও। কিন্তু আদমের বেলায় আমি আল্লাহ তাআলা আদমকে কুন বলি নাই, নিজে সৃষ্টি করেছি, নিজে তৈয়ার করেছি। দেখছেন এত বড় ওজনওয়ালা কথা, চিৎকার মারা উচিত ছিল তো। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কেন আপনি আবার বানাইতে গেলেন? আল্লাহ কয় যদি আমি তোরে আমার হাত দিয়ে না বানাইতাম তাইলে মানুষের লগে মিললে যাইতো তোর লগে। এই জন্য আমার কুদরতি হাত দিয়ে আমি তোর চেহারা তৈরি করছি। দুনিয়াতে যেই জায়গায় তুই যাবি দেখবি খালি নতুন নতুন, একজনের চেহারার লাগে, আর একজনের হাতের লাগে, আর একজনের ছাপের লাগে, কোনো মিল নাই, সব আলাদা আলাদা। আল্লাহ এটা কেন? তাই আমি আল্লাহ পাক অন্য জিনিসের বেলায় বলছি কোন হয়ে যাও, কোন হয়ে যাও, কোন হয়ে যাও। অন্যের বেলায় হয়ে গেছে, কিন্তু তোর বেলায় আমি কোন বলি নাই, তোরে আমি নিজে তৈয়ার করেছি। চিৎকার মারেন না কেন? জোরে বলেন সুবহানাল্লাহ। খুশি হয়েছেন না বেজার হয়েছেন? বান্দা খুশি হয়েছেন, কিন্তু মসজিদের বেলায় নাই, মাদ্রাসার বেলায় নাই, মোবাইলের ব্যাপারে শীত, খাওয়ার না দিলে মানুষ বোঝে না। কত কি ওয়াজ গায়ে পড়ে নাই এবার? না, একটু গায়ের উপরেই পড়তে আছে। এবার স্কোর মনে থাকবে। মাদ্রাসার বেলায় চান্দা চাইতে গেলে ওরে জোলার মফেল, এত মফেল। বরিশাল ভাষা আপনারা বোঝেন না? এবার বোঝেন? ওরে জোলার মফেল দিতে দিতেই মরলাম। চাউল দেয় আব্বা, কত কয় 1000। বরিশাল ভাষা বোঝেন? আমরা তো বরিশাল মানুষ, আলহামদুলিল্লাহ।
তো আল্লাহ পাক আপনাকে এত সুন্দর নিয়ামত, আল্লাহ পাক অন্যের বেলায় বলছে আমি বলেছি কোন হয়ে যাও, কিন্তু আদমের বেলায় আমি কোন বলি নাই। আদমের বেলায় আমি আল্লাহ পাক আমার এই হাত দিয়া তার আদমের চেহারাটাকে আমি আল্লাহ নিজে তৈরি করেছি। চিৎকার দিয়ে জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য আমি একজন গর্বিত জাতি, আমি একজন গর্বিত মুমিন, আমি একজন গর্বিত মুসলমান যে আল্লাহ পাক আমাকে দুনিয়ার জমিনের উপরে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন পৃথিবীতে ধর্মেরও কোনো অভাব নাই, বিভিন্ন ধর্মের লোক আছে। রামায়ণ, ত্রিপিটক, জিন্দাবাস্তা, মহাভারত, বেদ, বাইবেল, এইটা সেইটা কত কিছু। মুসলমান, এই মুসলমান ছাড়া হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কত জাতি, জাতির কোনো অভাব নাই। কিন্তু আল্লাহ পাক আপনার বেলায় বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। কত সুন্দর সুন্দর আয়াত দিয়ে আল্লাহ তাআলা বলেছেন আমার মনোনীত ধর্মের নাম হলো। আসতে বলেন কেন? আপনি তো একজন গর্বিত জাতি, আমার ধর্মের নাম হলো কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। মুসলমান হলে থাকলে ঈমান একটা আওয়াজ দেন, নারায়ে তাকবীর। আল্লাহ পাক বলেন সুম্মাস্তাকামু, এই কথার উপরে তুমি শক্ত থাকবা, কখনো ঈমান হারা হবে না, ঈমানকে লড়াবা না। এই প্যান্ডেলের মধ্যে একরকম, মানুষের ঈমান কিন্তু চেঞ্জ হয়, জানেন কতখানা? মানুষের ঈমান চেঞ্জ হয় না? চেঞ্জ হয়। প্যান্ডেলের মধ্যে একরকম, প্যান্ডেলের বাইরে আর এক রকম। রাস্তা দিয়ে হাঁটতেছেন, ঈমানওয়ালা, আল্লাহওয়ালা, তাহাজ্জুদওয়ালা, ইশরাকওয়ালা, আওয়াবিনওয়ালা সব মানুষরা রাস্তা দিয়ে হাঁটতেছে। ঈমান চেক করা যায়। 1000 টাকা সুরমদানার নোট যদি রাস্তায় পড়ে, যদি দেখেন পড়ে রইছে, ডানে বামে উপরে নিচে তাকাইয়া যে দেখবেন পকেটের মধ্যে লইছে, ঈমান কি? তাকওয়া কি আছে না নাই? তাকওয়া নাই, ওয়াজদেই বোঝেন। মাশাআল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন এই কথার উপরে তুমি ইস্তেকামত রাখবা। কি কি বলবা? আপনার আমার সকলের রব কে? ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, এই কথার উপরে তুমি শক্ত থাকবা। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ ফেরেশতা দিয়ে আপনাকে সুসংবাদ দেবে। কি সুসংবাদ? আল্লাহ তাখাফু, দুনিয়ার জমিনে আল্লাহ পাক বলেন তোমার কোনো ভয় নাই। আমার মনে হয় আমার আব্বাজান এই কথাটা বলছেন। আল্লাহ কয় দুনিয়ার জমিনে তুমি যদি আমার এই কথাগুলো মানো, এই দুনিয়ার জমিনে বিশাল এই জিন্দেগি দুনিয়া, তোমার কোনো ভয় নাই। ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তাও নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সকলে জোরে বলি সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলা জান্নাতের সামনে তোমার নেম প্লেট লাগাইয়া আমি আল্লাহ তোমার নাম লেখা রাখবো। সুবহানাল্লাহ। এটা হলো সূরা হামিম সিজদার 30 নম্বর এবং 31 নম্বর আয়াতের অনুবাদ। আমরা যদি হাদিস শরীফটা দেখি, তারাকতু ফীকুম আমরাইন, রাসূলুল্লাহ বলেন দুইটা জিনিস কি তুমি যদি আঁকড়াইয়া ধরো। কয়টা জিনিস? দুইটা জিনিস, কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূল। আল্লাহ তাআলার কোরআনকে যদি আঁকড়ায় ধরেন, রাসূলের সুন্নাতকে যদি আপনি আঁকড়ায় ধরেন, আল্লাহ পাক বলেন আপনি, আল্লাহ রাসূল বলেন আপনি লাঞ্ছিত হবেন না। সকলে একবার জোরে বলি সুবহানাল্লাহ। আমরা একটু মূল ব্যাখ্যায় যাই। আল্লাহ পাক বলেন আমাদের সকলের রব কে বলেন তো? চিৎকার মারেন, জোরে বলেন কে? আল্লাহ। সবার ঈমান দিয়ে বলছেন না আমাদের সকলের রব আল্লাহ। এখন আপনাকে বোঝা লাগবে যে আল্লাহ তাআলাকে আমরা বলেছি আমাদের রব আল্লাহ। বান্দারাটা খাইছে এটা খারাপ তবিয়ত, এই তবিয়ত মিলাইয়েন আপনাদের মধ্যে আছে কিনা? আছে? এই তবিয়ত গুলো কি জানেন? আল্লাহর দেওয়া সূর্যের তাপ গ্রহণ করবে কিন্তু আল্লাহর হুকুম মানতে রাজি না। আছে? কতক্ষণ আছে না? তা একটু জোরে কন, কইলে তো আমরা ফেরেশতারা তো দেখতেছি, আমরা স্বীকার করতেছি। আল্লাহর দেওয়া জমিনের ফসল আমরা খাবো, আল্লাহর হুকুম মানতে। এমন একটা জাতি আল্লাহ তাআলা আমাকে বানাইছেন। আল্লাহর দেওয়া নিয়ামত, আম, জাম, কাঁঠাল, লিচু, পেঁপে, বেদানা সব খাবো। দেওয়া কার? মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত
যত নিয়ামত দেখতেছেন দেওয়া কার? এই চোখ কার দেওয়া? সব জিনিস আল্লাহর, তা ভোগ করবো বটে, কিন্তু আল্লাহর হুকুম মানতে আমরা নারাজ, হুকুম মানতে রাজি না। এরকম মানুষ আমরা আসি না কোন? এই জন্য আপনাকে বুঝতে হবে যে আল্লাহ পাক কে, উনি কত বড় রহমান। মাথার উপরে যে সূর্যটা দেখি, এই সূর্যটা হলো পৃথিবীর থেকে 9,30,00,000 মাইল দূর। সুবহানাল্লাহ বলতে পারলেন না? যেই সূর্য আপনি দেখতেছেন, খেয়াল করতেছেন? মনোযোগ আছে আমার দিকে? খেয়াল করেন, যে সূর্য আপনি দেখতেছেন, এই পৃথিবী 228টা রাষ্ট্র মিলে একটা দুনিয়া। কে চালাইতেছেন? আওয়াজ কমে গেছে বাবা। কে চালাইতেছেন? একজন আরশে আজিমের মালিক 228টা রাষ্ট্রে চালাইতেছেন। 228টা রাষ্ট্রে যদি 13 লক্ষ জোড়া দেওয়া হয়, এই 13 লক্ষ জোড়া দিলে যত বড় হয় আপনার মাথার উপরে অত বড় সূর্য। না, আপনি আমার কথা বোঝেন নাই। 13 লক্ষ দুনিয়ায়, যেই দুনিয়ায় 228টা রাষ্ট্র, এই 228টা রাষ্ট্রে 13 লক্ষ জোড়া দিলে যত বড় হবে অত বড় আপনার মাথার উপরে যে সূর্য, ওই সূর্য। চিৎকার মারিয়া জোরে বলেন সুবহানাল্লাহ। সূর্য সকালবেলা উদিত হচ্ছে, আপনার মাথার উপরে এই কনকনে শীতের মধ্যে সূর্যের আলো দিয়েই যাচ্ছেন, দিয়েই যাচ্ছেন, দিয়েই যাচ্ছেন। আমরা সব ভোগ করতে রাজি, কিন্তু আল্লাহকে মানতে আমরা রাজি না। এ হলো আমাদের খারাপ একটা তবিয়াত। এই অবস্থান থেকে আমরা ফিরে আসার জন্য আলেম, উলামা, পীর, মাশায়েখ মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে আমরা চিল্লে চিল্লে করতেছি। হেদায়েত দেওয়ার মালিক তো আর আমরা না, হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা, দুনিয়ার জমিনে এখন পর্যন্ত 750 কোটি আছে মানুষ। প্রত্যেকটা মানুষ, আল্লাহ পাক বলেন যে প্রত্যেকটা মানুষেরই পেট আছে, খাবার নেশা আছে, খিদে আছে। আল্লাহ পাক বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। যুবক বাবারা, মুরব্বী আব্বাজানেরা, খুব মনোযোগ। আল্লাহ পাক বলেন দুনিয়ার জমিনে যাহা কিছু তুমি দেখো, যত নাজ নিয়ামত তুমি দেখতেছো, গাছপালা, তরুলতা, জীব জানোয়ার, মানুষ থেকে শুরু করি, সকালবেলা সূর্য পাখা লড়াইতে লড়াইতে বাসার থেকে বের হয়ে যায় খালি পেট। সন্ধ্যার সময় যখন বাসায় চলে আসে, আল্লাহ পাক রিজিক দিয়ে তার পেটটাকে ভরে দেন। চিৎকার মারিয়া জোরে বলেন সুবহানাল্লাহ। উনি সেই মালিক, উনি সেই রব, উনি সেই প্রভু, উনি সেই বিধাতা, উনি সেই স্রষ্টা, উনি সেই আল্লাহ। জোরে বলেন মালিকের নাম, জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। না বাবা, পিছনের বাইরে জোরে আওয়াজ দিয়ে জোরে বলেন মালিকের নাম কি? আল্লাহ। আমি আপনাকে যদি জিজ্ঞাসা করি আপনার বয়স কত, যদি কেউ বলবেন হুজুর আমার বয়স 60, 70, 30, 40, 20, 15, কত কিছু আছে। ওয়াক্তের পরে ওয়াক্ত, রেজেকের পরে রেজেক, দিনের পরে দিন খাওয়াইয়া পড়াইয়া যিনি আপনাকে বাঁচাইয়া রাখতেছেন। আওয়াজ দেয় না কেন? জোরে বলেন কে? আল্লাহ। ওই আল্লাহ পাক বলতেছেন ওয়ামা বিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। নারে তাকবীর। জেনে রাখো, আল্লাহকে আপনার চেনা লাগবে। আপনি ময়দান থেকে আপনার আল্লাহকে চিনতে হবে। উনি সেই মালিক, শুধু মানুষ নয়, মানুষ, গরু, ছাগল, ভেড়া, বকরি, দুনিয়ার জমিনে এক কথা যা কিছু দেখেন, যাদের প্রাণ আছে, আল্লাহ পাক বলেন ওয়াক্তের পরে ওয়াক্ত, রিজিকের পরে রিজিক, রিজিকের পরে রিজিক, ওয়াক্তের পরে ওয়াক্ত, খাওয়াইয়া পড়াইয়া যিনি বাঁচাইয়া রাখতেছেন উনি আর কেউ না, আমার আল্লাহ। সকলে একবার জোরে জোরে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যেই চোখ, এ যুবক, আমার মেইন পয়েন্ট হলো আপনি যদি আল্লাহকে চিনতে পারেন, আরশে আজিমের মালিককে বুঝতে পারেন। যেমন মনে করেন
আমি একটা এক্সাম্পল দিলে আপনি ক্লিয়ার বুঝতে পারবেন। এখান থেকে ভাঙা রওনা করছে, মনে করেন ডিসি সাহেব এখানে কোন এলাকা আছে, কাছে কোন এলাকা আছে, কাশিয়ানিতে ডিসি সাহেব আছে না? এমার্জেন্সি কারণে একজন ডিসি সাহেব বা বড় একজন কর্মকর্তা, পুলিশের বড় একজন কর্মকর্তা আপনার গাড়িতে উঠছে, আপনার পাশের সিটে বসছে, পাশের সিটে বসে আছে। এখন উনি তো কর্মব্যস্ত মানুষ, হঠাৎ করে আপনিও সিট নিছেন, উনিও সিট নিছে, আপনার পাশের সিট হয় না এরকম? এরকম হঠাৎ করে গোল মনে করেন রাতের বেলা ঘুমাইতে 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 আপনার কাঁধের উপরে মাথাটা দিস, আপনি গুঁতো দিচ্ছেন, একটা গুঁতো দিয়ে একটু সোজন দিই, আপনি কেডা? এখন ওই ডিসি সাহেব তো মনে মনে চিন্তা করতেছে যে আমি যে কেডা, এই যদি তোমার আমি কই না তাহলে তো লাভ দিয়ে উঠবে, খারাপ হয় না কতখানি। আবার ঘুমাই পড়তেছে, আবার গুঁতো দিচ্ছে, তৃতীয়বার আবার যখন কাঁধের উপরে ঘুমাই পড়ছে, কন্ট্রাক্টরের ডাক দিয়ে বলতেছে, কন্ট্রাক্টর ভাই, এই লোকটা মনে হয় রাতে ঘুমায় না, উনি রাতে কি করে জিগান তো আমার পাশে কোনো উঠান। কন্ট্রাক্টর কয় কি হয়েছে ভাই? ধর্মিয়া উনি মনে রাইতে ঘুমায় না, উনি কি গরু চুরি করেনি রাইতে? কেন? তো ঘুমাইতে ঘুমাইতে গেলে আমার কাঁধের উপরে পড়ে, কি এখন ওনার কি আমি সিট ছেড়ে উঠতে যাবো নি, আমি তো সিটটা হাত দিয়ে গেছি। এখন কন্ট্রাক্টর বলতেছে ভাই একটু চুপ করেন। কয় কেন? উনি একজন সরকারি বড় কর্মকর্তা, উনি একজন ডিসি, এই লাভ দুটি খারাইছে। এখন কইতেছে স্যার আপনি কই যাবেন? কয় আমি তো জরুরি কাজে একটু ঢাকা যাব। স্যার আমার এই রানের উপরে আপনি মাথা দিয়ে ঘুমাইবেন, ভাঙ্গার আগে বা ঢাকা যদি যান, ঢাকার আগে কেউ যদি আপনার লাড়াও দেয়, হ্যাঁ কলজিয়া দেখাই দু মাসকে আমি, আপনি খালি ঘুমাইবেন, কোনো নড়াচড়া করবেন না। দেখেন 1 মিনিট আগের সিমটম বর্তমান সিমটম কিন্তু এক না, কত বলেন? 1 মিনিট আগে যে অবস্থা ছিল বর্তমানে কিন্তু ওই অবস্থাটা নাই, চেঞ্জ হয়ে গেছে। তাই কেন, কেমন চেঞ্জ হইলো? উনি বুঝতে পেরেছে, উনিকে বুঝতে পারে না যতক্ষণ ততক্ষণ সিনা দিয়ে গুতায়, কান্দে দিয়ে গুতায়, গরু সুর কয়, চাউল সুর কত কয় না, কয় না, কয় না। আল্লাহ পাক আরশে আজিমের মালিক, যিনি এই দুনিয়া তৈরি করেছেন, মাত্র 6 দিন লেগেছে এই দুনিয়া তৈরি করতে। 6 দিনে দুনিয়া তৈরি করে দুনিয়ার বাদশাহী ওনার হাতে, ওনার কবজায় উনি নিয়ে নিয়েছেন। বলবেন হুজুর কেমন করে নিয়ে নিলেন? যত মানুষ এই পৃথিবীর জমিনে আছে, ওয়াক্তের পরে ওয়াক্ত, রেজেকের পরে রেজেক খাওয়াইয়া পড়াইয়া যিনি বাঁচাইয়া রাখতেছে, শাহাদাত আঙ্গুলটা জাগাইয়া মালিকের একটা ডাক দেন, জোরে বলেন মালিকের নাম কি? জোরে বলি সুবহানাল্লাহ। হে যুবক ভাই, আমার একজন গাড়ি চালক আছে, ফারুক করে নাম, ঢাকাতে গাড়ি চালায়, উত্তরবঙ্গে যখন যায় ওনাকে সাথে করে নিয়ে যায়। হঠাৎ করে বলতেছে হুজুর আমার গাড়ির চাকরি, মানে ঢাকার দিকে গেলে হুজুর আপনি আমার গাড়িতে যাবেন, ভাড়া লাগে কম দিন, অসুবিধা নাই, তেল খরচটা দিন। হঠাৎ করে বলতেছে হুজুর গাড়ির চাকরিটা ছাইড়ে দিছে। আমি কি ক্যান্সেল নেন? হুজুর আমার যে বর্তমান যে মালিকটা আছে, মালিকটার মুখ খুব খারাপ, খুব গালাগালি করে, বকাবকি করে, এই জন্য ওনার চাকরি ছেড়ে দিয়েছে। 1.5 মাসের মাথায় আবার ফোন দিছে, হুজুর সুসংবাদ আছে। কই কি? কয় হুজুর আমি আরেকটা মালিকের চাকরি নিয়েছি, মালিকটা খুব ভালো। কই কেমনে? ফোন করে আমার কাছে প্রশংসা শুরু করছে, হুজুর আমার এই মালিকটা আগের মালিকটার চাইতে 1000 গুণ ভালো। কই কেন? কয় হুজুর মালিক এমন, দুপুরের সময় আমারে একসাথে নিয়ে দুপুরে লাঞ্চ করে, লাঞ্চ পর্যন্ত দুপুরের খাবার। কই কিরকম খাবার খান? হুজুর গতকালকের ঘটনাটা বলি। কই বলেন? মালিকের স্ত্রীর চিংড়ি মাছ, এরপরে পোলাও, রোস্ট, গরুর গোস্ত, এরপরে ফেন্নি টেন্নি দিয়ে কায়দা মতো খাওয়াই। হুজুর আমরা গরিব মানুষ, হোটেলে খাইতে খাইতে আমাদের অবস্থা খুব খারাপ। গতকাল কি এমন আসুদা মতো পেট ভইরা খাইছি, আমার মনটা ভরে গেছে, ওনার প্রতি আমি খুশি হয়ে গেছি। যতদিন চাকরির জীবন আছে আমি যেন ওনার আন্ডারে চাকরি করতে পারি। মনে মনে চিন্তা করলাম আমার ওয়াজ করার টাইম তো যায়। আমি বললাম ও ফারুক ভাই বয়স কত? কত বছর বয়স আপনার? হুজুর প্রায় 42 পার হয়ে গেল। আমি বললাম ফারুক ভাই 42টা বছর পর্যন্ত এক ওয়াক্ত আপনার মালিক আপনার রেখা পাইছে, এই জন্য আপনি ফোন করে আমার মালিকের প্রশংসা করতেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ।
এক ওয়াক্ত খাওয়ানোর কারণে মালিকের প্রশংসা মোবাইল দিয়ে আপনি আমার করতেছেন। আমার মালিক অনেক ভালো, মালিকের মতো মালিক হয় না। গতকালকে দুপুরে আমার পোলাও খাওয়াইছে, গরুর গোশত খাওয়াইছে, কালিয়া কোপ্তা খাওয়াইছে, ফেন্নি খাওয়াইছে, এত প্রশংসা আপনি করতেছেন। ফারুক ভাই আপনার বয়স কত হয়েছে? হুজুর 42। আমি বই ভাই এক ওয়াক্ত আপনার দুনিয়াদার মালিক খাওয়াইছে, এই জন্য আপনি মালিকের প্রশংসা আপনি ফোন লাগাইয়া করতেছেন। 42টা বছর রিজিকের পরে রিজিক, ওয়াক্তের পরে ওয়াক্ত, রিজিকের পরে রিজিক, ওয়াক্তের পরে ওয়াক্ত, খাওয়াইয়া পরাইয়া যিনি বাঁচাইয়া রাখলেন উনি আর কেউ নয়। এ যুবক বাবা জানে না আপনার বয়স 35, 40, 30, 20, 15 এরকম মানুষও আছেন 40-50 বছর পর্যন্ত খাওয়াইয়া পরাইয়া রেজেকের পরে রেজেক দিয়ে যিনি আপনাকে বাঁচাইয়া রাখলেন, একটু শাহাদাত আঙ্গুলটা জায়গা মালিকের একটু দেখা, জোরে চিল্লানি দিয়া কণ্ঠ উঁচা করে জোরে বলেন মালিকের নাম কি? ও যুবক ভাই, এক ওয়াক্ত খাওয়ায় দুনিয়ার মালিকের এই জন্য প্রশংসা। বন্ধু আপনার টাকা ধার দেয়, বন্ধু আমার এক ওয়াক্ত বাড়িতে নিয়ে খাওয়ার জন্য বলেন বন্ধু আমি রাত হোক দিন হোক তোর জন্য আসি। আল্লাহকে বান্দা ভক্তের পরে ভক্ত, রেজেকের পরে রেজেক, রিজিকের পরে রেজেক, তোরে আমি খাওয়াইয়া পরাইয়া বাঁচাইয়া রাখি। ও বান্দা, দুনিয়ার মালিক যদি প্রশংসা পায়, আমি কি তোর কাছে একটা সিজদা পাওয়ার অধিকার রাখে? জোরে বলেন, মালিক আপনার কাছে কি একটা অধিকার রাখে না রাখে না? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। দুনিয়ার মালিক আপনার কাছে একটা সিজদা পাওয়ার অধিকার রাখে না রাখে না? অথচ দুনিয়াদার মানুষের কথা আপনি শুনতে রাজি, মালিকের কথা আপনি শুনতে রাজি না। যেই মালিক আপনার দুনিয়ার জমিন দেখাইছেন, জোরে বলেন না সুবহানাল্লাহ।